আচ্ছা, আপনার যেহেতু এখন তো বর্ষার সিজনে কিন্তু পার হয়েছে এই কালবার দিতে হয় গন্ধ দেখছে পানিতে। এই বড় ভাই পিছনে আসেন। আচ্ছা, গন্ধ কিসের পাট পচা? নদীটাই দূষিত হয়ে গেছে ম্যাডাম এই পানিতে। গন্ধটা হচ্ছে আমাদের গঙ্গা নদীর পানি গন্ধ না? আগে আপনি কালবার দিয়ে যদি এখানে আপনার রাস্তা হয়ে পড়ে তখন ওই দিকে এখন আপনি কালবার দিয়ে পান পরিদর্শন আর এই গাছ লাগানোর বিষয়টা যদি বলতেন। আপনারা জানেন যে আমরা বগুড়া জেলায় নদী খাল বিল সহ যত সরকারি সম্পত্তি আছে এগুলোর অবৈধ দখলদার উচ্ছেদ করার জন্য কার্যক্রম হাতে নিয়েছি। তার অংশ হিসেবে গত 9ই এপ্রিল আমরা করতোয়া নদীর এই অংশে যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি বিসিএম হসপিটালে এই অংশে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করি। এখান থেকে আমাদের নদীর যে একটা লুপ ছিল, লুপের 1 কিলোমিটার এলাকার মধ্যে স্থাপনা ছিল, সেটা উচ্ছেদ করার পর এটা খনন কাজ হয়েছে। তো খনন কাজ পরবর্তী আমাদের বৃক্ষরোপণ কার্যক্রমটা ছিল, সেই উপলক্ষে আমরা আজকে বৃক্ষরোপণ করলাম। আর বাই দিস টাইম এই স্থাপনাটি উচ্ছেদের পর আবার নতুন করে যখন এটি সাজানো হচ্ছে তখন অনেকেই স্থানীয় জনগণ তারা বিভ্রান্ত হয়ে তারা ভাবছে যে আমরা উচ্ছেদ করলাম, আবার হয়তো আমাদের ওই নদীর মধ্যে দিয়ে এই স্থাপনাটা পুনর্নির্মাণ করা হয়েছে। এই জন্য আমরা সরেজমিনে এসেছি, যে এসে মেপে দেখলাম এবং আপনাদের সামনেও মেপেছি যে ইতিপূর্বে যে আমাদের পিলার ছিল এবং ছিল, আমরা যেই অংশটি উদ্ধার করেছি সেই অংশে পুনর্নির্মাণ করেছি। আমরা যদি দেখলাম যে আমাদের উদ্ধারকৃত অংশের বাইরে তাদের নিজস্ব যে জায়গাটা ছিল সেখানেই তারা করেছে। এই প্রভাব হিসেবে নদীর মধ্যে আপনারা দেখবেন যে পিলার রয়েছে, দেখি যে আগে নদী অংশ ছিল, আমরা যখন নদী খনন করেছি সেখানে এখানে তাদের পিলার পূর্বের পিলার আছে সেই অংশটি করা হয়। এইভাবে আমরা পুরো অংশে এখানে কাজ করা। আবার আরেকটি অংশ আছে যেখানে আপনার হসপিটাল ছিল এবং এখানে ছাত্রাবাস ছিল, সেই অংশটা খনন করা হয়নি, কিন্তু আমরা বৃক্ষরোপণ করে দিব। আমরা তৎক্ষণাৎ শুধু এই অংশটাই খনন করেছি। জানেন যে খনন করার জন্যই বাজেট লাগে। এই অংশে আমরা 1 কিলোমিটার খনন করতে গেলে আমাদের প্রায় আপনার 1 কোটি টাকা খরচ হয়েছে। এই জন্য ওই আমরা খনন করবো। আপনারা জানেন যে ওয়াকওয়ে নির্মাণটা হচ্ছে যতটুকু 730 মিটার যেটি হয়েছে, এটি পরবর্তীতে আগামী অর্থ বছর থেকে আপনার বনানীটি মাটি ঢালি ওয়াকওয়ে হবে বগুড়া শহরের সৌন্দর্য বৃদ্ধিকরণের জন্য। তো ওয়াকওয়ে নির্মাণ করতে গেলে দুই পাশে তো অবৈধ স্থাপনা থাকা যাবে না, এই জন্যই আমরা আসলে অবৈধ স্থাপনা আবার হচ্ছে কিনা এটা দেখার জন্য। একটা প্রশ্ন, সেটা তো নদীর এই পাশ থেকে এই পাশে, এটার বিষয় হচ্ছে আপনাদের ইয়েটা কি আছে, মানে আপনারা পরিকল্পনা কি করতেছে যেটার উপর আমরা যেখানে দাঁড়িয়ে আছি? আচ্ছা, এটি হচ্ছে এখানে যেহেতু টিএমএসএসের একটা ফ্যাক্টরি আছে, আপনারা জানেন যে তাদের মালামাল এখানে আনার প্রয়োজন হয়। এখন ওনারা নিজস্ব খরচে একটা ব্রিজ করছেন। ওই ব্রিজ করার কারণে যেহেতু কার্যক্রম চলমান রয়েছে, তাদের মালামাল আনার জন্য আমরা সাময়িকের জন্য এটা রেখেছি। এই অংশটুকু আমরা কাটিনি, তাদের ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে এই অংশটুকু আমরা কেটে দেবো। তাহলে এই ব্রিজ না হওয়া পর্যন্ত আমরা বলতে পারি যে নদী তো নিরবিচ্ছিন্ন এই পাশে এখনো হয়নি, কারণ দেখেন যে এতটুকু সময় তো তাকে দিতেই হয়, যেহেতু তারাও তো মানে অর্থনীতিতে কন্ট্রিবিউশন রাখতে পারে, স্থানীয় যে আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। ওই জন্য আমরা নদী উদ্ধার করেছি, সাময়িকের জন্য তাকে সময় দিয়েছি কমপ্লিট করে। আমরা আসলে প্রথমে 6 মাস সময় দিয়েছিলাম, তো ইতিমধ্যে তাদের পাইলিং কাজ কমপ্লিট হয়ে গেছে।